মা চলে যাচ্ছেন কেন? শীত লাগতেছে, ঘুম পড়ছে। আপনারা যদি চলে যান আমরা কার জন্য থাকবো? আচ্ছা আপনারা বলেন তো, আমার ভগবানের প্রিয় সখা কে ছিল? শ্রীদাম, সুদাম, বাসুদাম যারা ছিলেন সেগুলা তো পরে ছিল, কিন্তু প্রিয় সখা যে ছিলেন কুরুক্ষেত্রের মাঠে সে হইল অর্জুন। সেটাকে যে হইল আমার পাণ্ডব এবং কৌরব দুই রাজ্যের দুই ভাইয়ের সন্তান। এই যে পাণ্ডবের সন্তান ছিল কারা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর যে কৌরব ছিলেন সেই কৌরবের ছিল 100 সন্তান। এই যে 100 সন্তান, তারা যে 100 ভাই, আর একটি তাদের ছিল বোন। তারা এই যে 5 ভাই পাণ্ডবরা আর কৌরবের যে 100 সন্তান তারা ছিলেন কৌরব। এই পাণ্ডব বংশ এবং কৌরব বংশ ধ্বংস হইল কেন? তাদের লোভ ছিল, অহংকার ছিল, সে কারণে ধ্বংস হয়ে গেছে। আর পাণ্ডবদের ধ্বংস যদিও রাজ্য হয়েছে, কিন্তু তাদের মনের ভিতর হিংসা, নিন্দা, লোভ কোনো কিছুই ছিল না। তারা বিশ্বাস করতেন যে ধর্ম বলে আছে কিছু, ভগবান বলে আছে, কিন্তু কৌরবেরা কখনো তা বিশ্বাস করতেন না। কৌরবের যে দুর্যোধন, দুঃশাসন, তারাই মনে মনে ভাবতেন যে তারাই ভগবান। আর ভগবান ভক্ত চেনার জন্য আমার ভগবান একদিন কি করেছেন, অর্জুন ভগবানকে ডেকে ডেকে বলছেন, সখা তুমি আমায় গঙ্গায় স্নান করাইতে নিয়ে যাবে সখা? আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি যত আছে পাপ সমস্ত কিছু মাপ হয়ে যায়। কৃষ্ণ বললেন, ঠিক আছে সখা, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আজকে নয়, কালকে সকালবেলা। সেটা কখন? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কতদিন বলতে পারবেন? 18 দিন নয়, 17 দিনও নয়, মোট হয়েছিল 17.5 দিন। 17 দিন হয়ে 18 দিনের মাঝখানে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, সখাকে বলছে, সখা আমার দ্বারা তো অনেক জীব হত্যা হয়েছে, আমি তো অনেক পাপ করেছি, আমি তো শুনেছি গঙ্গায় যদি কেউ স্নান করে তাহলে নাকি তার যত পাপ সব কিছু মাপ হয়ে যায়। তাহলে তুমি আমায় নিয়ে যাবে সখা গঙ্গায় স্নান করাইতে? সে বললেন, হ্যাঁ সখা তুমি যাবে, তোমায় আমি নিয়ে যাব, কিন্তু আজকে নয়, কালকে সকালবেলা। কালকে সকালবেলা অর্জুন বাইর হইলেন। আর কৃষ্ণ কি করলেন? অর্জুনের যে রথ ছিল সেই রথের সারথিটা আমার ভক্তের ওদিন ভগবান নিজেই হাতেই ধরেছিলেন। দেখবেন যে শ্রীমদ্ ভাগবত গীতা রচনা করেছেন, যেখানে গীতাটা রয়েছে সেই গীতার উপরেই রয়েছে আমার ভক্তের অধীন ভগবান, সে হইলেন একজন রথের সারথি হয়েছেন। যে আমাদের মাতার ছাতা, সে সেই জায়গায় পরীক্ষা দিলেন, তার মাথার ছাতা বানাইলেন অর্জুনকে। সে নিজের সখার সারথি হইলেন, সে রথের সারথি হয়েছে। রথের সারথি হয়ে ছুটলেন কোথায়? গঙ্গায় স্নান করার জন্য অর্জুনকে নিয়ে। যখন গঙ্গায় স্নান করাইতে নিয়ে চলে যায়, কৃষ্ণ আমার অর্জুনকে ডেকে ডেকে বলছেন, সখা ওই যে সামনে দেখো যে নদীটা দেখতে পাচ্ছ, সেটাই হলো গঙ্গা নদী। আর গঙ্গা নদীর পাশে যে মন্দির রয়েছে সেটা হলো কৃষ্ণ মন্দির। তুমি যাও, তুমি সেই নদী থেকে স্নান করে আসো, আর আমি এই কৃষ্ণ মন্দিরে বসে আছি। আমার অর্জুনকে পাঠাই দিলেন স্নান করার জন্য।
অর্জুন চলে গেছে নদীর কাছে। যেমনি মাত্র নদীর কাছে চলে গেছে, গিয়ে দেখলেন সেই নদীর কাছে একটি মৃত লাশ পড়ে আছে। আর সেই মৃত লাশের কাছে দুইটি শৃগাল বলাবলি করছে, একটি শৃগাল আর একটি শৃগালিনী। একটি মোটা শৃগাল আর একটি চিকন শৃগালিনী বলাবলি করছে। মোটা শৃগাল চিকন শৃগালিনীকে বলছে, শৃগালিনী আমি তো সমস্ত কিছু খাই, সেই জন্য আমি এত মোটা তাজা, আর তুমি কোনো কিছু খাও না দেখে তুমি এত রোগা। এই যে তোমার সামনে যে খাদ্যটা পড়ে রয়েছে এটা আজকে আমি ভক্ষণ করবো না, তুমি ভক্ষণ করো। চিকন শৃগাল বলছে, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি ভক্ষণ করে আসবো। যেমনি চিকন শৃগালিনী ভক্ষণ করতে গেছে বাবা, যদিও সে জীব তারপরও তার মনের ভিতর ধর্ম আছে। সে গিয়ে সর্বপ্রথম তার মুখমণ্ডলটা আগে সুখে সুখে দেখলেন। সে যে মৃত ব্যক্তিটা পড়েছিলেন, সেই মৃত ব্যক্তি তার মুখমণ্ডল দিয়ে কোনোদিন হরি নাম কথাটা শ্রবণ করে নাই। সে কোনোদিন হরে কৃষ্ণ কথাটা উচ্চারণ করে নাই। সেই জন্য মৃত ব্যক্তিটা এতটাই পাপী হয়েছে যে একটা শৃগাল পর্যন্ত তাকে ভক্ষণ করছে না। শৃগালিনী চলে আসলেন। মোটা শৃগাল বলছে, কি গো তোমাকে আমি ভক্ষণ করতে বললাম, তুমি ভক্ষণ করলে না কেন? শৃগালিনী বলছে, তুমি যা